তোমার প্রতিবন্ধাকে বাধা তোমারই পক্ষে কাজে লাগাও। যদি তুমি অবস্থাকে নিজের পক্ষে আনতে না পারো, তবে শত্রুদের জন্য তা জটিল করে দাও। মুসলিম হওয়া মানেই আপনার কোনো সমস্যা থাকবে না এমনটা নয়, তবে আপনার সাথে থাকবে সকল সমস্যার সমাধান দেওয়ার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ কি পারবে? সৎ উপদেশকে আর্থিক মূল্যায়ন করা যায় না। কখনো ব্যর্থ হলে সিজদায় পড়ে যাও, সফলতার পথ আল্লাহই দেখাবেন। এই পৃথিবীতে সবাই যদি অর্থ সম্পদের মালিক হতো, তাহলে কেউ তো কারো ধারে যেতে হতো না। মানুষ মৃত্যুর রাগ পর্যন্ত কাউকে বলে থাকতে পারে না। সময়ের সাথে স্মৃতির উপর ধুলো পড়ে যায়, কিন্তু মুছে যায় না। মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু গাধাকে পছন্দ করে। যে জাতি তার সন্তানের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা হিংসের সাথে লড়াই করা শিখবে কিভাবে? আজ হয়তো আমার খারাপ সময়, কিন্তু সারা জীবন এই খারাপ সময় থাকবে না। কিন্তু যাদের এই খারাপ সময়ে চিনে নিলাম, তাদের তো কখনোই ভোলা যাবে না। আমাদের সবচাইতে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার পূর্বেই হার মেনে নেওয়া। সফলতার সবচেয়ে বড় পন্থা সব সময় একবার চেষ্টা করা। অনুভূতি সব থেকে খুব সুন্দর জিনিস, যা অনুভব করা যায় না, স্পর্শও করা যায় না। ভালোবাসা মুখে বলে বোঝানো সম্ভব নয়। সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। গুরুত্ব তাকেই দিতে হয় যে তোমার গুরুত্ব দেয়। মূল্যটা তাকেই দিতে হয় যার জীবনে তোমার গুরুত্ব আছে। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবে। হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি ঠিকই হবে। কারণ প্রকৃতি তার আপন গতিতেই প্রতিশোধ নেয়। তারা আমাদের ভাই বোনদের মৃত্যুর ভয় দেখিয়ে দমিয়ে রাখতে চায়, অথচ তারা জানে না আমাদের পিছনে রয়েছে বদর, খন্দর, তাবুকের মতো শত শত স্মৃতি। তুমি যদি ভালো থাকতে চাও, তাহলে স্বার্থপর হয়ে যাও। আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হয়ে যাও। জীবনটা এমনই, ভালো না থেকেও বলতে হয় ভালো আছে। তুমি এটা ভুলে যেও না, তুমি কোন জায়গা থেকে উঠে এসেছো। তোমাকে সৃষ্টি সম্মান করেছেন আল্লাহ, ধ্বংসও করবেন আল্লাহ। ভেসে যাই তুচ্ছ আমি সময়ের স্রোতে, তবুও আমি হেরে যাই কষ্টের সুখে। মনকে বলি, মন তুমি কেন কাঁদো? এই পৃথিবীতে এমনই হয়, ভুলে যাওয়া জিনিসগুলো মনে পড়ে যায়, তাই তো জীবনের জর্গাটাই হয়। গোলাপকে ছিঁড়তে গেলে যেমন হাতে কাটা লাগে, মনের মানুষকেও ভুলতে গেলে তেমনি বুকে ব্যথা লাগে। তাই শত কষ্টের মাঝেও মনে রাখতে চাই তোমাকে, মিস ইউ। মা কখনো একান্ত হয় না, তার যে কটা সন্তান সবার জন্যই মা, তাই মার তুলনা হয় না। কখনো কখনো নিজেকে বিভিন্ন পরিস্থিতিতে স্থানান্তর করে মানসিক শান্তি খুঁজে নিতে হবে। মানুষ এত নিষ্ঠুর, মুসিবতগুলো ঠিকই গুনে গুনে রাখে,
আর নিয়ামতগুলো ভুলে যায়। মানুষ কখনোই ব্যর্থ হয় না, হয়তো সে সফল হয়, নয়তো সে অভিজ্ঞতা অর্জন করে। বাস্তবতার মাঝে যেটি মানুষ হারিয়ে ফেলে সেটি হলো সময়। ক্লান্ত হলে যেটি মানুষ হারিয়ে ফেলে সেটি হলো শক্তি। আর স্বার্থের মাঝে যেটি মানুষ হারিয়ে ফেলে সেটি হলো মানুষত্ব। সম্মান জিনিসটা ঠিক আয়নার মতো, আপনি যতটুকু দেখবেন ঠিক ততটুকুই পাবেন। যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি ও শক্তিকে জাগ্রত করে এবং তোমার মধ্যে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে। সেখানে যেও না যেখানে তোমাকে সম্মান দেয় না, যেখানে তোমার কদর নেই তাকে বোঝাতে যেও না, যে সত্য বলে রেগে যায় তার রাগ ভাঙিও না, যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনোই উপরে তোলার চেষ্টা করো না। জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনোই সম্পর্ক রেখো না। কিছু কিছু ক্ষেত্রে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করাই উচিত। যে সম্পর্ক সম্মান দিতে জানে না সে বাস্তবে কখনো কাউকে ভালোবাসতে পারে না। জীবনে 3টি জিনিস ভেবেচিন্তে উত্তর দিও। অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় কোনো নির্ণয় করো না। যেখানে শান্তি খুঁজতে যায় সেখান থেকেই মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসে। ধীরে বলো, শান্তি পাবে। অহংকার ছাড়ো, মুক্তি পাবে। বিচার করো, জ্ঞান মিলবে। সেবা করো, শান্তি মিলবে। শিক্ষা হলো সেই জিনিসটা যা একজন স্কুলে যা শিখেছিল তা ভুলে যাওয়ার পরেও মনে রাখতে পারে। জমিনে যে অংশের উপর নামাজ আদায় করা হয় সেই অংশটুকু কখনোই গর্ব করে না, তেমনি জ্ঞানী লোক কখনোই অহংকার করে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমা পড়লেই যদি জান্নাতে যাওয়া যেত তাহলে নামাজ কালাম এত হজ যাকাত করার কি দরকার ছিল? আপনারা কি এটা ভাবতেছেন যে আমরা কালিমা পড়ে জান্নাতে চলে যাব? মোটেও না। তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরেও কল্যাণকর হয়। 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়।